ব্যাপারটা ভুলে যাচ্ছি, যার জন্য তেনারা সেখানে বসে চিন্তা করলেন কিভাবে করতে হবে, আমরা কিভাবে চলবো, আমাদের নিয়ম কি, বিধি কি, এগুলো আমাদের আলোচনা হলো। আলোচনা করবার পরে এই দায়িত্বটা কাকে দেওয়া হবে? গীতায় বলেছেন অনন্যং চিন্তয়ন্তং মাং যেজন পূজ্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষামি বহাম্যহম। আমাদের কাউকেই কিছু করতে হবে না, তার কাজ তিনিই করবেন। চলছ বিকাশে, ভাবছ কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবিবে একবার, তুমি ভাবো তারে। তেরা ছজন আপন মনে ভজন করে যাচ্ছেন। ঈশ্বর কৃপায় কি করলেন? শ্রীনিবাসাচার্য প্রভু, শ্যামানন্দ প্রভু এবং নরোত্তম দাস ঠাকুর, তেনারা তিনজন তিন দিক থেকে গিয়ে কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই। এখন যেমন ফোনের ব্যবস্থা আছে, যোগাযোগের ব্যবস্থা আছে, গাড়ির ব্যবস্থা আছে, ইচ্ছা করলে যাওয়া যায়, তখন তা হতো না। কেন? হৃদয়ে প্রেরণা করে জিহ্বায় করে বাণী, কি কহে ভালো মন্দ কিছুই না জানি। প্রত্যেকের হৃদয়ের ভেতরে যত যত অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম, যত অবতার আছে, সকল অবতারের সার আমার গোরা অবতার। সকল অবতারগুলোর সার হচ্ছে গোরা অবতার। তাই বলেছেন যদি গৌর না হতো কেমন হইত, কেমনে ধরিতাম দে। শ্রী রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে। তাই বলি গাও গাও সবে, সবাইকে গাইতে বলেছেন। বালক, বৃদ্ধ, পুরুষ, নারী, যুবক, যুবতী, জাতি, ধর্ম নির্বিশেষে গাও গাও সবে। কি গাইব? গৌরাঙ্গের গুণ। কি মতো করে গাইব? বললেন সরল করিয়া মন। প্রথম বলেছেন সরল করিয়া মন। এভাবে সংসারে গৌরের মতো মন দয়াল বা আছো আর কোন জন? তার মনোবাঞ্ছাকে পূর্ণ করবার জন্য এনারা এসছেন শ্রীরাম বৃন্দাবনে। অনুপ্রেরণা হলে হৃদয়ে প্রেরণা করে জিহ্বায় করে বাণী, কি কহে ভালো মন্দ কিছুই নাই জানি। তখন থেকে বৈষ্ণব ধর্মের সবেমাত্র সূচনা কি করে হবে? যেমন একটা উৎসব হবে আমরা শুনতে পাচ্ছি, তাই না? সবেমাত্র আলোচনা হচ্ছে, সেইখান থেকে শুরু হলো। তাদের সঙ্গে এসে গেলেন শ্রীনিবাসাচার্য প্রভু। এনারা তো ভজন করছেন, দেশ বিদেশ পৃথিবীর সর্বত্র যেন এই হরিনামটা প্রচার হয়, চিন্তা করছেন কিভাবে করা যায়। একে ডাকছেন, ওকে ডাকছেন। তা তখন কি করলেন? তিনজন গিয়ে ধীরে ধীরে উপনীত হলেন বৃন্দাবনে। অতএব দেখবেন যেখানে সুন্দর ফুল পুষ্পিত হয়, কোথায় মধুকর আছে তাকে ডাকতে হয় না, মৌমাছিকে ডাকতে হয় না। ডাকতে হয় কি? মাইকিং করতে হয় কি? নিবন্ধন করতে হয় কি? ফুলের ঘ্রাণে, ফুলের সৌরভে তারা চলে আসে। ঠিক আজ এই ছজন গোস্বামীর কাছে এই তিনজন চলে এলেন। এই তিনজনকে নিয়ে চিন্তা করলেন আমাদের ভবিষ্যৎ। এই তিনজন তৎকালীন এই পবিত্র ভারতবর্ষে তিনটি রাজ্য ছিল। একটা ছিল বাংলা, একটা বিহার, একটা উড়িষ্যা। এই তিনটি রাজ্য মিলে একটা ভারতবর্ষ। তখন বললেন তোমাদের এই তিনজনকে তিনটা দায়িত্ব নিতে হবে। তখন কি করলেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা চৈতন্য চরিতামৃত তাদের হাতে তুলে দিলেন। লেখাপড়া শিখতে হলে প্রথম কি করতে হবে? প্রথম আমাদের বর্ণ পরিচয় বইয়ের সঙ্গে সম্বন্ধ করতে হবে। বর্ণ পরিচয় বইয়ের সঙ্গে সম্বন্ধ করতে হবে। সেই বর্ণ পরিচয় বইটা পড়লেই বর্ণের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং সব ওয়ার্ডগুলো, ভাষাগুলো বোঝা যাবে, তৈরি করতে পারবো। চৈতন্য চরিতামৃত তুলে দিলেন, তাদের নিয়ে ক্লাস করলেন, কিভাবে চৈতন্যের লীলাটি তাদের অনুভূতি জাগিয়ে দিলেন। তারা জাগলেন। এইবার তাদের মধ্যে প্রতিযোগিতা হলো, পরীক্ষা হলো। 1 বৎসর করেছিলেন। করবার পর সাধন বিনা সাধ্য বস্তু কবু নাহি পায়, কৃপা করে কহ দেখি পাবার উপায়, সাধনা করতে হবে, তা না হলে তো এই বস্তু পাওয়া যাবে না। তা তখন 1 বৎসর পর বললেন তোমাদের পরীক্ষা দিতে হবে। আচার্য প্রভু বললেন যে পরীক্ষা? আমরা তো কিছু জানি না। হ্যাঁ, তখন আচার্য প্রভু বলেছিলেন হৃদয়ে প্রেরণা করে জিহ্বায় করো বাণী, কি কহে ভালো মন্দ কিছুই না জানি। তখন তাদের মধ্যে প্রশ্ন করলেন, উত্তর দিতে শুরু করলেন। করে করে তিনজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে। তিনজনই কেউ কারো থেকে কম নয়। তখন তিনারা কি করলেন? ওই গ্রন্থের চৈতন্য চরিতামৃত সহিত ভক্তি গ্রন্থগুলো
এনাদের তিনজনের হাতে তুলে দিলেন, দিয়ে বললেন তোমরা কি করবে জানো, একজন বাংলার দায়িত্ব নেবে, একজন বিহারের দায়িত্ব নেবে, একজন উড়িষ্যার দায়িত্ব নেবে। এই করে আজ তখন ধীরে 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 আজ প্রচার হচ্ছে, প্রচার হতে হতে আজকে এসে এখানে দাঁড়িয়েছে। আমাদের এই সনাতন ধর্মের উপরে, বৈষ্ণব ধর্মের উপরে প্রচুর ঝড় হয়। আজকে যেমন হঠাৎ বলা নেই কয়া নেই কত বৃষ্টি হয়ে গেল, তা তেমন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, কিন্তু এটা কিন্তু হয়নি, এখনো নষ্ট হয়ে যায়নি। তা এমন একটা বীজ, তা যাই হোক ঝিমিয়ে পড়ছে। তখন কি করলেন, শ্রীনিবাস আচার্য প্রভুর আবির্ভাব হলো। তিনি এসে আজ জাজিগ্রাম মামার বাড়িতে তার জন্ম, আমরা সব ধীরে ধীরে জানতে পাবো। তার থেকে তার উৎসব হলো, এইবার তার জন্ম উৎসব 508তম। 508 বৎসর আগে এই পবিত্র ভারত ভূমির পশ্চিমবঙ্গের বর্ধমান ডিস্ট্রিক্টের যেটা কাটোয়া স্টেশন, তার আগে একটা নবগ্রাম বলে একটা স্টেশন আছে, তার পাশেই হচ্ছে জাজিগ্রাম। ওই জাজিগ্রামে আমাদের আচার্য প্রভুর জন্মহান। ওই আচার্য প্রভুর থেকে আচার্য প্রভু, শ্যামানন্দ এবং নরোত্তম দাস ঠাকুর, এই তিনজনের উপরে দায়িত্ব দিলেন এই প্রচারের। তিনারাই প্রচার করে এই বৈষ্ণব ধর্মটা তৈরি করলেন। এরপরে আমাদের তৈরি হলো, এখন পৃথিবীর ভেতরে সর্ব জায়গায় সবাই আমরা জানি ইসকনকে, এক কথায় জানতে পারি, তাই না? তিনারা যখন রিসার্চ করলেন, গণনা করলেন, দেখতে পেলেন, শাস্ত্রের মর্মাহত বুঝতে পারলেন, তখন এই গ্রন্থটা দেখছেন, এই গ্রন্থটা লেখা কিন্তু ইসকনের লেখা, আমরা কেউ লিখিনি। ইসকন থেকে, এই যে দেখুন মায়াপুর লেখা আছে, মায়াপুর ইসকন থেকে প্রকাশিত করেছেন। ওনারা দেখলেন যে মূলাধার না হলে তো হবে না। এই তিনজন, নরোত্তম দাস ঠাকুর, মাঝখানে রয়েছেন শ্রীনিবাস আচার্য প্রভু, তার পাশে রয়েছেন শ্যামানন্দ। এনাদের তিনজনের জীবনীটা এনারা তুলে ধরলেন। অতএব এনারা তিনজনই গৃহী, এনাদের পরিবার আছে, বংশানুক্রমে এখনো তাদের বংশধর আছে। তাই সেই বংশের এরা ধীরে 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 আজ এই লীলাগুলোকে প্রকাশ করছেন। তাই আগামী 28শে বৈশাখ এখানে আয়োজিত হবে। শ্রীনিবাস আচার্য প্রভুর বংশের যারা আছেন তেনারাও কয়েকজন আসবেন, আর আমরা সবাই থাকবো। থেকে বিষয়বস্তুটি জেনে এইবার আমাদের প্রথম উৎসাহ বললেন, তাহলে এবার প্রথম হলো কি করে। আমি গতবার শ্রীনিবাস আচার্য প্রভুর 500 বৎসর উৎসব দিনাটা মন্দিরে করেছিলাম, সবাইকে ডেকেছিলাম, দেখলাম সারা পাই না। যখন শ্রীমান মহাপ্রভুর 500 বৎসর উৎসব হলো, স্ফূর্তি উৎসব, এবার 41 বৎসর, 541 বৎসরে পদার্পণ করল। 41 বৎসর আগে আমি সবাইকে ডেকেছিলাম দিনাটা, যত নামযোগ্য কমিটি আছে সবাইকে ডেকেছিলাম, যে আমরা এমন একটা যৌথভাবে একটা অনুষ্ঠান করব যেন নবদ্বীপ যেন আমাদের দিনাটাটা গড়ে ওঠে, কিন্তু পারিনি। সব কমিটিকে ডাকলাম, সবাই একত্রিত হলো, যত নামযোগ্য হয় দিনাটার সব নামযজ্ঞের সেবা পুজো আমার হাতে। আমি বললাম আমি তো সবার সেবা পুজো করি, তবে প্রত্যেকের নামেই সংকল্প হবে, একদিন অধিবাস হয়ে শুরু হবে, কতদিন হতে থাকে থাক না, আমারও মন্দিরে একটা অনুষ্ঠান হয়, এটাও এর সঙ্গে যুক্ত করে দেব। কিন্তু সবাই একটু অমত প্রকাশ করলেন। তখন দেখলাম যে কারো মত নেই, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তখন কি করে করা যায়, একটা ছোট্ট একটা প্রোগ্রাম তৈরি করলাম। 500 বৎসরের জন্য 500টা কলস থাকবে, কলসে মায়েরা জল নিয়ে আসবে, সন্ধ্যায় মহাপ্রভুর অভিষেক হবে, 500 প্রদীপ জ্বালানো হবে। এইবার তখন ভাবতাম যে 500 মায়েদের জোগাড় করা বুঝি কত কঠিন। একখানা খাতা নিয়ে আর কলম নিয়ে বাড়ি বাড়ি চলতে শুরু করলাম। আমরা তিনজনের মধ্যে 2জন নেই, আমি একা আছি এখন। বললাম, এরা ভয় পেয়ে যায় মায়েরা, কোনোদিন করেনি, নতুন একটা উৎসাহ। ঠিক আছে, তুমি কজনের দিতে পারবে বলো? ও 5 জন।
কেউ 6 জন, কেউ 10 জন, 10-এর উপরে কেউ যেতে পায়নি। এরকম করে 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 সবার কাছ থেকে 500 মায়েরা আসবে বলে লিস্ট করা হলো। আর প্রচার চলছে, মাইকিং চলছে, সবার মুখে মুখে কথা চলছে। হতে হতে এমন একটা উৎসাহ উদ্দীপনা হয়ে গেল, 7 দিন আগের থেকে যেজন 6 জন দিতে চেয়েছিল সে বলছে আমার 30 জন হবে। তখন আমার ঠিক মস্তিষ্কের ভিতরে ঢুকতে পারিনি। আমাকে জিজ্ঞাসা করলো, আমরা সবাই কলস পাবো তো? হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবেন। কেন 500 কলস? হ্যাঁ, যে 6 জন ব্যক্তি দিতে চেয়েছিল সে যে 30 জন দিচ্ছে এইটা ভুলে গেছি, মনে নেই। বেশ, যিনি 25 জন দিতে চেয়েছিল সে তো 100 দিচ্ছে। তা যাই হোক, আমি সবাইকে বলে যাচ্ছি যে হবে হবে, চিন্তা নেই, সবাই পাবেন। বেশ ভালো কথা। এইবার উৎসবের আগের দিন সব ঘটগুলো সুসজ্জিত হচ্ছে, সকালে শোভাযাত্রা বের হবে। ভক্তবৃন্দ দেখে আমি অবাক হয়ে গেলাম, 500 কলস মুহূর্তের মধ্যে মায়েদের হাতে হাতে চলে গেল। দিনহাটা মহামাবার থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছিল। সেদিন আমাদের দিনহাটা চওড়ার হাট ছিল। হাটে গিয়ে বলে এলাম, যারা দোকানে মাটির কলসগুলো হাঁড়িগুলো বিক্রি করে, তোমরা দিতে থাকো, আর যা পয়সা আছে আমি দেব, হিসাবটা তোমরা রেখে দেবে। ওখানে কলস এনে তারা দিচ্ছে, শোভাযাত্রা যাচ্ছে, দিচ্ছে। তা কলস, হাটের কলস শেষ। আমাদের আরেকটু এগিয়ে পুরানো ফায়ার ব্রিগেড বলে একটা ছিল, সেখানে আমাদের কুমোরটুলি, ওদের বাড়িতে গিয়ে বললাম আগে আগে যে তোমরা সব দিয়ে দিও। মানুষ আগুন লাগলে যেরকম হয় জল দেওয়ার জন্য ছুটে যায়, এরা হাঁড়ি, হ্যাঁ, এগুলো